কুমিল্লা শহরের বাস্তব ঘটনার যুবক রিক্সা পায়া পায়া যে বাবা সন্তানরে পড়ালেখা করাইল, এই সন্তান যখন ঢাকায় গেল ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, বড় লোকের মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো, ভালো স্টুডেন্ট আছিল, সে অফিসের মস্ত বড় বস হলো। শ্বশুরে তারে বাসা দিয়ে দিল গুলশান। বাস্তব ঘটনা শুনাইতেছি, বাস্তব। গুলশান বাসা দিল, গুলশান বাসায় তাকে বউ নিয়া শ্বশুর বাড়ির সাথে তার খুব সম্পর্ক। কিন্তু যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, গ্রামে না খায়া থাকে, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে আনতো নিত, ওই মা ওই বাবাকে ভুলে গেল। বছর যায়, গ্রামে আসে না, মাকে দেখতে আসে না। দুঃখিনী মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, রাস্তার দিকে তাকায় তাকায় খালি কই, বাজার কেমনে তুই মারে ভুলে গেলি, কেমনে ভুলে গেলি, কান্নাকাটি করে। কিন্তু সন্তান তো আসে না, ঈদের রাতেও বাড়িতে আসে না। মা অস্থির হয়ে গেছে, স্বামীকে পাঠিয়ে দিছে, একটু যাও, যায় শহরে যায় সন্তানরে একটু দেখে আসো। মানুষের মুখ থেকে শুধু শুনি আমার সন্তান মস্ত বড় অফিসার, নিজের বাড়ি নিজের গাড়ি। আমি তো মা, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। আওয়াজ দেখো ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এমন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। বাবা গিয়া হাজির গেটের সামনে দারোয়ান আটকায়া দিছে, কই যান? কয় অমুকের কাছে। দারোয়ান কই, ইনি তো অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করতে পারমিশন লাগে, আপনি এখানে দাঁড়ান। বস একজন গরিব মানুষ গেটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চাও। ছেলে কই, দেখি আমি সিসি ক্যামেরা অন করে দেখে গেটের সামনে দাঁড়ানো মানুষটা বাঁকা হয়ে গেছে গো। রিক্সা চালাইতে চালাইতে জীবনভর এই বাঁকা গরিব অসহায় মানুষটা আর কেউ নয়, তার জন্মদাতা পিতা। বাবারে দেখেও ছেলের দিল নরম হয় নাই, কারণ যেই মানুষটা গুনাহ বেশি করে তার দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়ে সহজে পানি আসে না। দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কয়, নে যায় বিদায় করে দে, আর কইবি অন্যদিন আসলে বেশি দিমু। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা যাবে না, আপনার এখন চলে যেতে বলেছে, এই যে নেন 500 টাকা। এমনি লোকটাই কয়, বাবা আমি ভিক্ষুক না রে বাবা, আমি ভিক্ষুক না, মনে হয় তোমার স্যারে আমারে চিনছে না, আমি ভিক্ষুক না রে বাবা, ভিক্ষা নিতে আসি না, আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইছি। দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে বইরা বইয়া গেল, ডাক দিয়া কই, চাচা আপনি কি আমার স্যারের আব্বা? কয় হ, মনে হয় আমার ভূতে আমার চিনছে না, একটু যায় কও আমি ভিক্ষুক না আমি তার বাবা। দারোয়ান কই, চাচা গো লাভ নেই গো চাচা, আমার স্যারে সিসি ক্যামেরায় তোমারে দেখছে, চিনছে। বাপ আল্লাহ কয়া ডাক দিয়া মাটিতে পড়া গেছে। বাবা ডাক দিয়া কই, মালিক বদুয়া দেই না, কারণ বাপ মা বদুয়া দিলে তোমার আরো সে বুঝি সরাসরি কবুল হয়ে যায়। আমার একমাত্র সন্তান বদুয়া দেই না আল্লাহ, কিন্তু দোয়া করি
আমার সন্তানরে তুমি সঠিক বুঝটা দিও, ভুল পথে আছে, ভুল পথ থেকে তুমি ফিরাই দিও। এই বইলা বাবা চোখের পানিটা ফালায়া টাকাটা দারোয়ানের হাতে দিয়ে আবার চলে আসলো। সারা রাস্তা আসে আর কান্দে, কারণ তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য বাড়িতে আসলো, বিবি সাহেব রাস্তার পাশে দাঁড়ায় রইছে, স্বামী আসবে সন্তানের খবর নিবে, দৌড় দিয়ে আদা বিবি স্বামীকে জড়ায় দইরা কয়, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন। বাবা কথা বলতে পারে না, টুট মুখ কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে, জড়ায় দইরা কয়, কও না আমার ছেলের কি হয়েছে, একটু কও, কান্দো কেন, কান্দো কেন, কও কও। তখনই বাবা কান্দে আর কয়, বিবি গো তোমার ছেলে আর আমাদের ছেলে নাই, মস্ত বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু ছেলে আমাদের হাতছাড়া হয়ে গেছে গো বিবি। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের সন্তানদের সঠিক বুঝ দেয়। বিবিও কান্দে, দুজনই আল্লাহর কাছে দোয়া করে। বদদোয়া না দেওয়ার কারণে, দোয়া করার কারণে দোয়াটা কবুল হয়ে গেছে। কিছুদিন পর জুম্মার দিন, রমজান মাস, যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকছে। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো, মিম্বরে বসে বয়ান করতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওয়ালি, যার কথার মধ্যে অনেক জাদু, অনেক আসর। আল্লাহ ওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক আসর, অনেক আসর। মিম্বরে বসে আল্লাহর ওলি ওই দিন বয়ান করেন, মা বাবার হক, বাপ মার খেদমত, বাপ মার সাথে ভালো আচরণ করলে দুনিয়াতে কি লাভ, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত বাড়ায়, ঘাটগুলো আল্লাহ আসান করে দেয়, তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানায়। ঠাটা মাথায় পড়ার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ ঠাটা দূর করে দেয়। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়ার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। এমনকি বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক মরণের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়। আর যদি কোনো সন্তান বাপ মার কলিজায় ব্যথা দেয়, নবীজি বলেন একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দেয়, নগদ শাস্তি দেয়, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে বাপ মার সাথে যেই সন্তান খারাপ আচরণ করবে, মরণের আগে আগে আল্লাহ তারে নগদ শাস্তি দিবে দুনিয়াত। একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, যেই সন্তানে মা বাবারে খাওয়ায় না, বাপ মারে আলগা করে দেয়, মার সাথে খারাপ আচরণ করে। এই কথা কইয়া যুবক যখন মসজিদের ভিতরে আল্লাহর ওলির বয়ান শুনতেছে, জীবনে কোনোদিন এমন বয়ান যুবক শুনে নাই। প্রতিটা কথা যায় তার দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। যুবক মনে মনে ভাবতেছে, হুজুর তো আমারই কইতেছে সব, হুজুর তো সবগুলি কথা আমারই কয়, আমারই কয়। চোখ থেকে দর দর করে পানি ফালায় আর কান্দে, কয় মালিক তুমি আমার একটু সুযোগ দিবাইনি, আমি নামাজটা শেষ কইরা ঘরে যাইবো না, সোজা গ্রামে যাইবো, যাই আমার আব্বা আম্মারে আমি খুশি করবো। নামাজ শেষ করে যুবক মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া গ্রামের দিকে যায়। আর যুবক কান্দে, সারা রাস্তা কান্দতে কান্দতে যায়। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেল। শহরে ডুইকা দেখে তারাবির নামাজ শেষ, মানুষজন যার যার মতো ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে সেহরি খাবে, কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই। যুবক যাবে কেমন করে তার গ্রামে? মানুষেরা কয়, যুবক কেন কাঁদো, কে মরলো? কয় কে মরলো না মরলো এটা না গো, কও তাড়াতাড়ি কেমনে যাইমু, রিক্সা কই? মানুষেরা কয়, বাবা এখানে রিক্সা পাইবা না, তবে একজন বুড়া মানুষ, রাতের বেলা তারে আমরা রিক্সা পাইতে দেখেছি, তারে তুমি পাইতে পারো, আর কেউ রিক্সা লইয়া যাইতো না। ওই কয় সামনে আগাও। দোকানের সামনে ওই লোকটা বয়া থাকে, বারান্দার মধ্যে বয়া বয়া রাত কাটায়া দেয়। শীতের কষ্ট, গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না। গ্রামে তার বউ বিছানায় পড়া অসুস্থ, ওষুধ নিয়ে যাইতে হয় তার, আর কেউ নাই।
এই লোকটারে আমরা কষ্ট করতে দেখেছি। সে হাঁটা শুরু করলো, যা দেখে টিকে একটা বুড়া মানুষ মাফলার পেশায় বইসা বইসা অপেক্ষা করে প্যাসেঞ্জার পায় কিনা। কাছে যায় দেখে লোকটারে চিনা যায় না, মাফলার দেয়া মুখ পেছানো, শীতের বাতাস আঘাত করে কষ্ট করতেছে আর কাঁপতেছে। যায় কই চাচা অমুক গ্রামে যাইবেননি। অথচ যুবক জানে না যারে চাচা করে ডাক দিছে সেই তার রিক্সাওয়ালা বাবা। ছেলের কণ্ঠ, যুবক ছেলের কণ্ঠ বাবাই চিনে ফেলেছে, বাবাই বুঝে ফেলেছে। এবার বাবা মাথাটা নিচের দিকে রেখে জবাব দিয়ে কয়, হ বাজান যাইমু। চেহারা দেখায় না, কারণ সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না। যখনই কইছে হ বাবা যাইমু, ছেলে কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে। বলতেই লোকটা কান্না শুরু করে দিছে। কান দেয়া কয়, বাজান রে, জীবনে কতদিন কতবার তোমার রিক্সায় উঠাইছি, কোনোদিন বাবায় ভাড়া নেই নেই। আজকে বুঝি বাবারে ভাড়া দিতে চাও, আজও তোমার কাছ থেকে ভাড়া নিব না। এই কথা বলতেই যুবক জড়ায় দইরা মাফলারটা সরায় ফেলছে। টান দিয়া মাফলার সরায়া দেখি তার বাবা বুকে জড়ায় ধরে কান্না শুরু করেছে। বাবা সন্তানরে কোলে উঠায় নিছে। তাড়াতাড়ি গ্রামে গিয়া আম্মা কয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা সাথে সাথে সুস্থ হইতে দেরি হয় নাই। এজন্য বলি আল্লাহ পাক কেন কইতেছে এ দুনিয়ার সন্তান, যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করাইছি। আমার তো ইয়াদ আছেও, আমি দেখতে চাই তোর কদ্দুর ইয়াদ আছে। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, আর যারা বাপ মারে খেদমত করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দেয়। হুজুর আইসেন নি? হ্যাঁ হুজুর আইসেন দেখলাম, রায়হান সাহেব। হ্যাঁ না আর কিছু না, হুজুরে নিয়ে আসেন 5 মিনিট। একটা ঘটনা কই, নগদ শাস্তির। মনোযোগ আছে আপনাদের? একটা নগদ শাস্তি কই। কথা বলেন না আপনারা, সময় খুব কম, কথা বলেন না। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, খুব সুন্দর করে নামাজ পড়ছে। কিছুদিন আগে আমি পত্রিকায় বিশ্ব মা দিবসে একটা ঘটনা পাইছি। ওই ঘটনাতে দেখছি এক যুবক তার জীবনের কাহিনী কইছে। সে কইতেছে, আমার আম্মা জন্মের পরপরই আমার আব্বা মারা গেছেন। আমার আম্মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইছেন। আমি যখন একটু বুঝ হইছে তখন স্কুলে যাই, মা লইয়া যাই, মায় আনুন, তখন দেখি মার একটা চোখ নাই। মার একটা কি নাই? চোখ নাই। আমি ভয় পাইতাম, ক্লাসমেটরাও ভয় পাইতো, কইতো তোর আম্মারে আইতে দিস না। আমি আম্মারে নিষেধ করতাম, মা নিষেধ মানতো না, আমারে দেখতে স্কুলে যাইত। কলেজ শেষ করেছি, ঢাকায় গেছি। আমি ঢাকায় গিয়া সুন্দরী মেয়ের খপ্পরে পইরা ভালোবাসায় কইরা বিয়ে করে ফেলছি। বউ নিয়ে বাসায় থাকি, মারে ভুইলা গেছি। মানুষের কাছ থেকে মা ঠিকানা লইয়া আমার বাসায় আইছে। দরজার সামনে নক করেছি, দরজা কইলা দেখি মা। আমি মারে তখন দেখি আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি, মারে একটা চোখ তোমার নাই, দেখলে ভয় লাগে। স্কুল জীবনেও তোমারে নিষেধ করতাম, নিষেধ মানতা না। আজকে বিয়ে করে বউ আনছি, আমার বউ যদি দেখে তোমার চোখ নাই, যে ডর করে বউ ভয় পাইব, কেন আইছো? নাউজুবিল্লাহ জোরে বলে। মা তখন দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, বাবা মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না রে, মন চাইছে বাঁচার আগে একটু তোরে এক নজর দেখা যাই। যেই সন্তানের কারণে আমি জীবন যৌবন সব শেষ করেছি। আমার বাবা এসেছে, ভাই এসেছে, আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, আমি যাই নাই। আমি কইছি আল্লাহ আমার একটা মানিক দিছে, মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব। ঠিক আছে বাবা, সুখে থাক, আমি ঘরে ঢুকবো না, কইয়া মা চলে গেছে। কিছুদিন পর ওই যুবক পাশের গ্রামে গেছে একটা অনুষ্ঠানে। কয় পাশের গ্রামে যখন আইলাম, নিজের মারে একটু দেখে যাই। বাড়িতে আয়া দেখে দরজা বন্ধ। মা কয়া ডাক দিছে, কেউ দরজা খুলে না। একটা মেয়ে দরজাটা খুলছে। দরজাটা খোলার পর কইতেছে, আম্মা কই? মেয়েটাই কয়, আপনি বাড়ির সাহেব? কয় হ। কয় আপনার আম্মা
নিয়ে আসুন, নিয়ে আসুন। আপনার আম্মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যাবার আগে আমার কাছে একটা চিঠি লিখে গেছেন আর বলছেন কোনদিন যদি আপনি আসেন যেন চিঠিটা দেই। এই নেন মার হাতের চিঠি। যুবক চিঠিটা খুইলা দেখে মায় লেখছে, বাজান রে, কোন দিন মার খোঁজ নিতে গ্রামে আইবা জানি না, তবে মরার আগে মা একটা কথা তোমারে জানায় যাই, যেটা জীবনে কোনোদিন মায় তোমারে কই নেই। মার একটা চোখ আসলো না বিদায় তুমি ভয় পাইতে, ঘৃণা করতে, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করো নাই মাগো চোখটা তোমার কি হইছে। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তার কয় তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা উঠে যদি আর একটা চোখ এখানে লাগানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখ নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে রে বাজান। তোমার যে চোখ, এই চোখটাই হলো মার চোখ। ওই সময় সন্তান বিছানায় না, সন্তান মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্দে। এজন্য বলি যুবক, ভালো করে মনে রাখো, যতদিন বাপ মা দুনিয়াতে আছে বাপ মার সেবা করো, বাপ মার দোয়া নেও। যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলবো, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবো।